নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আকাশের মুখ ভার, হঠাৎ বৃষ্টি, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের। লোকশিল্পীদের সম্মেলনে ৩৭ জনকে নতুন লোকপ্রসাদ কার্ড প্রদান চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এখন আসছে বিস্তারিত খবরে। আকাশের মুখ ভার, হঠাৎ বৃষ্টি, দোরগোড়ায় পুজো, একে আরজি করের প্রতিবাদে প্রতিদিনের মিছিল মিটিং, তার উপর হঠাৎ বৃষ্টি, বিকিকিনিতে ভাটা, মাথায় হাত চুঁচুড়া ঘড়ির মোড়ের ব্যবসায়ীদের। হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টিতে সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, বেলা বাড়তেই শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির সাথেই শুরু হয় ঝোড়ো হাওয়া। এই বৃষ্টিতে সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা। চুঁচুড়া ঘড়ির মোড়ের আশেপাশেই রয়েছে বহু ছোট ব্যবসায়ী। রাস্তার ধারেই ছোট ছোট ঘুমটি করে ব্যবসা করেন তারা। বৃষ্টিতে তাদের দোকানে আর কোনো ক্রেতাই দাঁড়াতে চাইছেন না। একদিকে যেমন বৃষ্টি, পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে প্রতিদিনই চুঁচুড়ার ঘড়ির মোড়ে চলছে মিটিং মিছিল। ফলে দোকানে সাধারণ ক্রেতারা আর আসছেন না। এতেই বাড়ছে দুশ্চিন্তা, কারণ হাতে আর বেশি সময় নেই পুজোর। দুর্গাপুজোর জন্য ইতিমধ্যেই দোকানে মাল মজুত করা হয়ে গিয়েছে। তবে এই পরিস্থিতি চললে কিভাবে পসার জমবে তা বুঝে উঠতে পারছেন না তারা। চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের। সমস্যা বলতে আমাদের খুবই সমস্যা। একই তো রোজ এখানে মিটিং হচ্ছে, এর জন্য আমাদের ব্যবসার খুবই ক্ষতি হচ্ছে। তার উপর আবার এই দুর্যোগের জন্য মিটিং করতে নেই, আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আমাদের দোকানের অবস্থা খুবই খারাপ। আমরা দিন দিন চিন্তায় পড়ে যাচ্ছি যে কীভাবে আমাদের জীবিকা নির্বাহন করবে। সামনেই পুজো, সেই হিসাবে আমাদের এই রকম বৃষ্টি হচ্ছে, আমাদের খুবই ব্যবসার ক্ষতি হচ্ছে। এবছর কি এখনো পর্যন্ত পুজোর বাজার আরম্ভ হয়েছে? কোনো রকম আমাদের মার্কেটে কাস্টমার নেই, বাজার আরম্ভ হয়নি। কি আর বলবো, সকাল থেকে বৃষ্টি, টাকা ইনভেস্ট করেছি, কোনো বিক্রি বাটা নেই। আর বিক্রি বাটা হচ্ছে কি হবে প্লিজ সে জানি, বুঝতে পারা যায় বুঝতে হবে। তিনটা বসে আছে। পুজোর মাল তোলা হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই মাল তোলা হয়ে গেছে। কীভাবে বুঝতে পারছি একদম সন্ধ্যে বিকেল পর্যন্ত পুরো জাম এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিষধর সাপ উদ্ধার শেওড়াফুলি রেল লাইনের পাশ থেকে। বন দপ্তর থেকে আগত এক কর্মী সাপটিকে উদ্ধার করেন। ঘটনায় আতঙ্ক এলাকায়। একটি বিষধর সাপ উদ্ধার হলো শেওড়াফুলি রেল লাইনের পাশ থেকে। সকালবেলায় শেওড়াফুলি খড়পাড়া এলাকার বাসিন্দারা রেল লাইনের ওপর পাথরের মধ্যে দেখতে পান ওই বিরল প্রজাতির সাপটিকে। সাথে সাথেই খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তর থেকে এক ব্যক্তি এসে রেল লাইনের পাশ থেকে ওই সাপটিকে অবশেষে উদ্ধার করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন দপ্তর থেকে জানানো হয় সাপটির নাম হোয়াইট লিভড পাইথন অথবা সাদা ঠোঁটের অজগর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রোজ বাইরে থেকে মালগাড়ি আসে, হয়তো সেখান থেকেই সাপটি কোনো ক্রমে চলে এসেছে। এই চত্বরে সাধারণত এ ধরনের সাপ দেখা যায় না। এদিন এই সাপ দেখতে লাইনের ধারে ভিড় জমান বহু মানুষ। পরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের ওই কর্মী। এখানে একটি বিরল প্রজাতির সাপ, যাকে বলা হয় হোয়াইট লিভড পাইথন, বাংলায় হচ্ছে সাদা ঠোঁটের অজগর, ঠিক আছে, ময়াল, সাদা ঠোঁটের ময়াল। তো এই সাপটা অ্যাকচুয়ালি আমাদের এই অঞ্চলের সাপ নয়, কোনোভাবে মালগাড়ি পাশে তো লাইন রয়েছে, কোনোভাবে মালগাড়ি ফালগাড়ি ইত্যাদির মাধ্যম দিয়ে, পাথরের মাধ্যম দিয়ে হয়তো চলে এসছে। তো এই অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় না। তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো খড়পাড়া অঞ্চলের যে সমস্ত যুবক এবং অধিবাসী বৃন্দ রয়েছেন। সকালবেলায় তারা এটা দেখতে পেয়েছেন, লাইনের ধারে দেখতে পেয়ে তারা ফোন করেছিলেন। তো আমি যথা শীঘ্র সম্ভব আসার চেষ্টা করেছি, তা করে সাপটিকে উদ্ধার করলাম।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উদ্বোধন হলো অনলাইন পুজোর অনুমতি পোর্টালের। উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সিঙ্গুর পুলিশ লাইনের কনফারেন্স হল থেকে অনলাইন পুজোর অনুমতি পোর্টালের উদ্বোধন করলেন। আয়োজকদের জন্য কাগজবিহীন কাজ শুরু করেন এসডিও, বিডিও এবং জেলার অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই কারণে পোর্টাল উদ্বোধনের পর অনলাইনে পুজো অনুমতির প্রক্রিয়া শুরু হবে, যা পুজো আয়োজকদের সহায়তা করবে। অনুমতি পেতে সুবিধাও হবে। এখন মানুষ অনলাইন পোর্টালের মাধ্যমে সহজেই পুজোর অনুমতি নিতে পারবেন। এতে স্বচ্ছতা ও সুবিধা বাড়বে বলেই জানানো হয়। উপস্থিত কর্মকর্তারা গ্রামীণ পুলিশের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। will continue for the next, in the future, okay. তো আপনাদেরকে থ্যাংক ইউ। যা টেকনিক্যাল সাপোর্ট আছে আপনারা হোপফুলি আপনারা করবেন, আর এটাকে যত তাড়াতাড়ি পারেন প্রবলি নেক্সট টাইম এটা গুগল প্লে স্টোরে যদি থাকে সেখান থেকে যদি লোকরা ডাউনলোড করতে পারে। সেটা লাস্ট ডেট কবে আছে যারা সাবমিট করবে? লাস্ট ডেট ওরকম করে লাস্ট ডেট এখানে আমরা কিছু দিয়েছি। লাস্ট ডেট কত তো একটা প্রভিশন 30 সেপ্টেম্বর লাস্ট ডেট হয়। এখানে হেল্পলাইন নাম্বার সবকিছু আছে, পূজা হেল্পলাইন নাম্বার। তো হোপফুলি লোকদের বা পূজা কমিটিদের সুবিধা হবে এটাকে ইয়ে করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশ ও চণ্ডীতলা থানার যৌথ পরিচালনায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শুরু হলো। হুগলি গ্রামীণ পুলিশ ও চণ্ডীতলা থানার যৌথ পরিচালনায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। 45 দিনের এই প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেটও। 82 জন ছাত্রীকে প্রশিক্ষণ দেবেন ডাবল রান ব্ল্যাক বেল্ট সেন্সি দুলাল দাস। এদিন তারই উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। মেয়েদের কিভাবে সেলফ ডিফেন্স শেখানো হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। কমপ্লিট হতে দেন, আমরা জাস্ট চালু করছি সেজন্য বললাম। এই সার্টিফিকেট প্রোগ্রামটা এটা 45 ডেজের আছে, আর এটা আমাদের ইন্সপেক্টর জয়ন্ত আর এসডিপিও তমাল আছে, পুরো ওদেরই ইনিশিয়েটিভ বলবো। তো আমি ওদেরকে থ্যাংক ইউ জানাবো। আজকে বেশি টাইম স্পেন্ড করতে পারলাম না, কিন্তু যেদিনকে কমপ্লিশন হবে মানে ওদের এক্সাম হবে, তো এক্সামের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেদিনকে আসবো আর দেখবো কি শিখেছে। তো মজার মধ্যে ওরা যদি কিছু শিখে আমরা ওটাই চাইছি। আর 75 হিউজ নাম্বার। তো আমরা এখানে একটা থেকে চালু করছি। অ্যাকচুয়ালি একদিন বা দুদিন করাই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন বা 2 দিন আমি এটা মানে আই এম নট ভেরি ইন্টারেস্টেড, কারণ আমি চাই কিছু একটা একটু একটা কোর্স টাইপ যদি হয় তাহলে ওরা শিখতে পারবে জিনিসটা, ওদের মাইন্ড একটু মনে থাকবে আর কি। তো দেখা যাক, আমাদের ইচ্ছা আছে এটাই আছে। এখানে যদি আমরা সাকসেসফুল হতে পারি আমরা ডিফারেন্ট জায়গাতেও চালু করবো। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পাল, চণ্ডীতলা থানার আধিকারিক রাখা ড্রাগন স্কুল, চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার। পশ্চিম তাজপুর ডিসিসি হাই স্কুল ও গরলগাছা বালিকা বিদ্যালয়ে শুরু হয় এই প্রশিক্ষণ। বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শনিবার ও রবিবার এই প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানানো হয়। মেয়েদের কিছু স্বাবলম্বী দরকার, নিজেদের রক্ষার জন্য, নিজেদের মানে সব দিক থেকে সেফ রাখার জন্য এই জিনিসটা মেয়েদের পক্ষে, সব মেয়েদের পক্ষেই খুব অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আমরা এখানে আজকে পার্টিসিপেট করেছি, যাতে আমাদের থেকে আরো অনেক মেয়েরা এই জিনিসটায় পার্টিসিপেট করে। তাহলে তোমাদের যারা এখনো আসেনি তাদেরও বন্ধু বান্ধবের আছে আমার সঙ্গে, আমাদের থাই বক্সিং, কিক বক্সিং সবের সঙ্গে আমি অ্যাটাচ আছি। সেখান থেকে আমার বাচ্চারা যাচ্ছে, পারফরমেন্স করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে লোকশিল্পীদের সম্মেলনে 37 জনকে নতুন লোকপ্রসার কার্ড প্রদান চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। জেলার লোকশিল্পীদের নিয়ে চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হল জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন। এই সম্মেলন থেকে হুগলি জেলার 37 জন লোকশিল্পীকে নতুন লোকপ্রসাদ প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। জেলার লোকশিল্পীদের নিয়ে চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হলো লোকশিল্পীদের সম্মেলন। একসময় এই লোকশিল্প হারিয়ে যেতে বসেছিল। এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী শিল্পীদেরকে পুনরুজ্জীবিত করতে 2014 সালে লোকপ্রসাদ প্রকল্পের সূচনা করেছিলেন। রাজ্যের বিভিন্ন ধরনের লোকশিল্পীদেরকে এই প্রকল্পের আওতায়ও নিয়ে আসা হয়েছে, এমনকি তাদের মাসিক ভাতাও প্রদান করা শুরু হয়েছিল। পাশাপাশি সরকারি বেসরকারি নানান ধরনের অনুষ্ঠানে লোকশিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো হয়। বর্তমানে হুগলি জেলায় এই প্রকল্পের আওতায় এসেছেন 10,158 জন শিল্পী। প্রকল্প ঘোষণা হওয়ার পরের বছর থেকেই এই শিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় চুচুড়া রবীন্দ্র ভবনে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হলো। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, বিধায়ক অসিত মজুমদার। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে জেলার 37 জন লোকশিল্পীদের হাতে লোকপ্রসাদ প্রকল্পের নতুন কার্ড তুলে দেওয়া হয়। হুগলি জেলায় এই প্রথম সরকারি লোকপ্রসাদ প্রকল্পে যুক্ত হলেন জেলার প্রথম মহিলা ঢাকির দল। এদিনের এই সম্মেলনে লোকপ্রসাদ শিল্পীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। আপনাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সম্মান জানাই। আপনারা শুনলেন, আপনারা দেখলেন, এই পশ্চিমবঙ্গে একটা সময় অনেক অনেক শিল্পী ছিল যারা হারিয়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছে, আমাদের সকলের অন্তরে তিনি অবস্থান করছেন। তিনি উপলব্ধি করলেন যে আমাদের এই হারিয়ে যাচ্ছে যে শিল্পী, সেই শিল্পীদের আমাদের সামনে আনতে হবে, তাদের সংস্কৃতিকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি আস্তে আস্তে আপনাদের সম্মান দিলেন, আর্থিক সহযোগিতা করলেন এবং আজকে আপনাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বাংলার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে গেছে এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে। তাই আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বারবার ডাক পড়ে। অনেকেরই ছিল, যারা পিছিয়ে থেকে আসছে তারাও ছিল, রাইবেশি অনেকটা ছোট ছিল, চৌকাচের ছিল, তার সাথে তারা ছিল, কারণ হয়তো নিজেকে দেখতে পারেনি, এখানে হাত তুলছেন না। আর আপনাদেরকে যেটা যে গানটা নিয়ে শেষ হলো, ওইটা আমাদের সভাধিপতি হুগলি জেলা পরিষদের সভাধিপতি সাহেব রয়েছেন, শ্রীরেন্দ্র ধারা সাহেব, তো বলছিলেন এই গানটা সবার সব থেকে প্রিয়। আপনাদের কাছে অনুরোধ রইল, যখন আজকে আপনারা পারফরমেন্স দেবেন তো সেই গানটা নিশ্চয়ই গাইবেন। আর আমি ডিরেক্টর সাহেবকে বলবো কি আরেকটা নতুন করে এই যে আজকে আমাদের এই যে লোকশিল্পীদের সম্মেলনের সাথে এসেছে, যারা যারা ওই ভিডিওটি নিজেকে দেখতে পারেননি, সমাপনের সময় নিজেকে যাতে দেখতে পারেন, কেন আপনারা সকলেই আমাদের হুগলি জেলার, আপনারা সকলেই আমাদের গর্ব।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2024 আয়োজিত হলো চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে। আজ থেকে শুরু এই মেলা চলবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত। ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা 2024 আয়োজিত হলো। উন্নয়ন আধিকারিক, হস্তশিল্প তাঁত দপ্তর চুঁচুড়া এবং হুগলি জেলা পরিষদ ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, 2 বিধায়ক অসিত মজুমদার ও অসীমা পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলন করে এদিন এই মেলার উদ্বোধন করা হয়। আজ থেকে আয়োজিত এই মেলা চলবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত। ভালো লাগলো এসে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি, সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে। তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছি এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত। তাদের এত সুন্দর হাতের কাজ, সেটা যেন বিশ্ব দরবারে পৌঁছায়, সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই শিল্পের পাশে থাকার এবং এই মেলার আয়োজনে। আরো বেশি কি প্রয়োজন? আরো বেশি নিশ্চয়ই প্রয়োজন। আমরা তো স্টেট মেলা তো অলরেডি 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এখন আমাদের হুগলিতে হচ্ছে। আমি চাই এটা এবার ভারতবর্ষের মধ্যে যাক। নিশ্চয়ই সরকার শুধু ভেবে দেখবে না, নতুন প্রজন্মকেও সেটা বুঝতে হবে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের করে যাচ্ছেন, তাদেরও উচিত তার পাশে থাকা। তাহলে আমাদের তো তাঁত শিল্প তো হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। তা নতুন প্রজন্মকেও আমি নিশ্চয়ই বলবো যে তোমরা নিশ্চয়ই বড় হবে, জীবনে আরো অনেক কাজ করবে, কিন্তু তার সাথে সাথে এই শিল্পটাকেও ভুলে গেলে হবে না। এটা আমাদের ঐতিহ্য বাংলার। হুগলি সাংসদ এর উদ্যোগ নেবেন? নিশ্চয়ই উদ্যোগ নেব এবং আমাদের আলোচনা চলছে। আমাদের মিডির সাথে 2-3 বার এই নিয়ে মিটিং হয়েছে এবং আমাদের ডিএম এর সাথে মিটিং হয়েছে, তথা আমাদের ধনিয়াখালী বিধায়ক আমাদের অসীমাদির সাথে মিটিং হয়েছে, যাতে আমরা এই তাঁত শিল্পকে নিয়ে আরো বড় করতে পারি। এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, অনেক চিন্তাভাবনা আছে। ধীরে ধীরে আগামী দিনে যদি সেটা আমরা করতে পারি, আমরা আপনারা নিশ্চয়ই কথা বলবো। অনেক কিছু নিয়ে কেন্দ্রের কাছে যাওয়ার আছে, বলাগড় নিয়ে কথা বলার আছে, তাঁত শিল্প নিয়ে কথা বলার আছে, মানুষের ভালো থাকা নিয়ে কথা বলা আছে, সবকিছু নিয়ে কথা তো বলতেই হবে। কেন্দ্রর সব জায়গায় কেন্দ্রের হস্তক্ষেপ দরকার, তার সাহায্য নিয়েই আমরা পশ্চিমবাংলায় এগোতে পারবো, কারণ পশ্চিমবাংলা ভারতের একটা। খুব ভালো লাগছে দেখে, ওনার যে আমার কাজটা ভালো লেগেছে একবারে, সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যে একজনের মানে এক দেখাতে যে পছন্দ হয়েছে, আমি যেরকম কাজ করতে পেরেছি যে লোকের পছন্দ হচ্ছে, সেটাই আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে যে খুব মনে হচ্ছে না, হ্যাঁ আমি কিছু একটুখানি হলেও করতে পেরেছি, অনেকটা না পারি কিছুটা হলেও করতে পেরেছি। উনি একটা কুর্তির পিস নেবেন, হ্যান্ডমেড কুর্তির পিস, আমার পুরো নিজস্ব হাতে আঁকা কুর্তির পিস নিয়েছে। এক চান্সে ডিসপ্লে করা ছিল, একবারেই দেখেছেন, উনি একবারেই নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক সভা আয়োজিত হল দিল্লি রোড লাগোয়া সুগন্ধা মোড়ে। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি প্রণব ঘোষের উদ্যোগে আয়োজিত এই সভায় সিপিএম থেকে বিজেপিতে যোগ দেন 10 জন কর্মী। 12 সেপ্টেম্বর দিল্লি রোড লাগোয়া সুগন্ধা মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক সভার আয়োজন করে বিজেপি। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি প্রণব ঘোষের নেতৃত্বেই মূলত এদিনের এই সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা। সভাস্থলে উপস্থিত হয়ে সিপিআইএম কর্মী তথা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী গোরাচাঁদ মল্লিক সহ 10 জন বিজেপিতে যোগদান করেন। তুষার মজুমদারের হাত ধরে এদিন বিজেপিতে যোগদান করেন তারা। আজকে যারা সিপিএম বা তৃণমূল থেকে জয়েনিং করছে, তার কারণ তারা বুঝে গেছে যে পশ্চিমবাংলার ভেতরে যে ধর্ষণকারী সরকার, যে মেয়েদের নারী নিরাপত্তা একদম সুনিশ্চিত নেই, তার কারণে একমাত্র যে সুরক্ষা দিতে পারে একমাত্র বিজেপি সরকার। তার কারণে ওরা বিজেপির ছাতার তলায় সবাই আসবে আগামী দিনে। যারা যারা আছে এখনো, তারাও খুব তাড়াতাড়ি জয়েনিং এর মাধ্যম দিয়ে চলে আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘুটিয়া বাজার মোড়ে প্রথম বার্ষিক সিদ্ধিদাতার আরাধনা আয়োজিত হলো। পিপুলপাটি ঘুটিয়া বাজার মোড়ে আয়োজিত হল সিদ্ধিদাতা গণেশের পুজো। এবারে প্রথম বর্ষে পদার্পণ করলো এই পুজো। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এবারের এই পুজোর আয়োজন বলেই জানান এক সদস্য। প্রথম বছরেই সাড়ম্বরেই পুজো আয়োজিত হয়, তবে আগামী দিনে এই পুজোকে আরো সর্বাঙ্গীন সুন্দর করবেন বলেই জানান তারা।
হ্যাঁ, আমাদের এবছরে প্রথম বছরের প্রয়াস এটা শ্রী গণেশ পুজো ঘুটেবাজার মোড়ে। এই বছরই আমরা প্রথমবার করলাম এই আয়োজন। সকলের সহযোগিতা যদি এরকম পাই, এবারে ভালোই সহযোগিতা পেয়েছিলাম সকলে মিলে গতকাল ঠাকুর আনা থেকে শুরু করে এই প্যান্ডেল সমস্ত কিছু। আর আগামী দিনে যদি এরকম আরও সহযোগিতা পাই, এই পুজোকে আরও বড় করার ইচ্ছা আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসকদের কাজে ফিরতে আবেদন কর্মসূচি পালিত হলো। চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তথা আইনজীবী মলয় মজুমদার সহ অন্যান্যরা। আজকে আমাদের একটা বিশাল জমায়েতের এই আরজিকর কাণ্ড নিয়ে কথা ছিল, কিন্তু এই প্রচণ্ড বৃষ্টিতে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে গেছে। তৎসত্ত্বেও আমরা আজকে করজোড়ে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করছি যে দেখুন, পরিস্থিতি যেদিকে গেছে কোনো দোষী ছাড়া পাবে না। এই বৃষ্টি পড়ছে উপর থেকে, এই পুষ্প বৃষ্টিতে আমরা ঘোষণা করছি যে কোনো দোষী ছাড়া পাবে না, কিন্তু আপনারা পরিষেবাটাকে চালিয়ে যান। আজকে আর যেন কোনো মানুষ মারা না যায়, আর যদি যায় আমরা বাধ্য হয়ে এই জল বৃষ্টির মধ্যেই আমরা কিন্তু অনশনে বসবো। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে মাঝারিভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আকাশের মুখ ভার, হঠাৎ বৃষ্টি, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের। লোকশিল্পীদের সম্মেলনে 37 জনকে নতুন লোকপ্রসাদ কার্ড প্রদান চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।